ডিভোর্সের পর একা একা লাগতো, কিছুই ভালো লাগতো না। তো একদিন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুললাম। অভ্র নামের একটি ছেলে রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট করি। আরে অ্যাকসেপ্ট করার সাথে সাথেই মেসেঞ্জারে মেসেজ আসে, হাই আমি অভ্র, আপনার নাম কি? আমি জানাই লিজা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? আমি থমকে গেলাম, কারণ একটা ভয় তো আছে, আমি ডিভোর্সি, হয়তো ছেলেটা নাও জানতে পারে। তো আমি থমকে যাওয়ার পর প্রায় 4-5খানা মেসেজ আসে, কি হলো, কিছু বলছেন না? আমি কি আপনার যোগ্য নই? এইরকম প্রায় 3-4টে প্রশ্ন আসার পর আমি বলি, না আসলে আপনি হয়তো জানেন না আমি ডিভোর্সি। ছেলেটি তখন বলে, আমি জানি আপনি ডিভোর্সি। জানি না কী করে জানলো, যাই হোক সেই মুহূর্তে আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করার কথাও মনে পড়েনি, কারণ সত্যি তো এটা ঠিক, যেভাবেই জানুক না কেন আমি ডিভোর্সি, এটা তো ঠিক। এভাবে কিছুদিন কথাবার্তা চলতে থাকে, কি খাচ্ছে, কেমন আছে, কি করছে, এইসব আর কি। এরপর আমার থেকে ফোন নাম্বার চায়, আমিও দিয়ে ফেলি। এরপর ভিডিও কলে, অডিও কলে কথা হতে থাকে। একটা সময় অভ্র বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে যায়। আমাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো? জানি না কি করে বুঝলো। আমি চোখের জল মুছতে মুছতে বলি, কই না তো। অভ্র আবারও বলে, জানো আমি তোমাকে খুব ভালোবাসি গো। আমি চুপ করে যাই। এরপর আবারও ফোন করে, তুমি কিছু বললে না তো? আমি তখন বলি, আসলে একবার প্রেম করে বিয়ে করার পর এই অবস্থায় আছি, অর্থাৎ আমি তো ডিভোর্সি এবং যাকে বিয়ে করেছিলাম তার সাথেও প্রেম করেই বিয়ে করেছিলাম, কিন্তু তো আমার সব কথাও শুনলো না, কিছুতেই শুনলো না। ওর একটাই কথা, ও আমাকে ভালোবাসে এবং আমাকে বিয়ে করতে চায়। যাই হোক, এভাবে কিছুদিন কথাবার্তা বলার পর ততদিনে প্রায় ধরুন গোটা 1টা বছর হবে আমাকে। এরপর সত্যি সত্যি আমিও তার প্রেমে পড়ে যাই। এদিকে ভিডিও কলে, অডিও কলে কথা হতে থাকে। তো ধীরে ধীরে দেখি একটা গোটা বছর পার হওয়ার পর ধীরে ধীরে ফোন করা, ভিডিও কল করা, অডিও কল করা, মেসেজ করা কমিয়ে দিচ্ছে, প্রায় অফ। তো এমনি সাধারণ কলে একদিন আমি ফোন করি, ফোনটা ধরে, এখন আর তুমি ফোন করো না তো? কই জানতে চাও না আমি কি করছি, কি খাচ্ছি, কি খেয়েছি, কি অবস্থায় আছি? ও খুব বিরক্ত সহকারে বলে, না 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 আমার এত সময় নেই ফোন করা, তাছাড়া তুমি আমাকে ফোন করো না। রেখে দিলাম ফোনটা, চোখের জল মুছতে মুছতে। কেমন লাগলো লেখাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।